জ্ঞানীয়ে জ্ঞানীরে সম্মান দেয়, অজ্ঞানীয়ে কোনো সময় জ্ঞানীরে সম্মান দিতে পারত নাই। যার কাছে জ্ঞান আছে সে অন্য জ্ঞানীরে সম্মান দেওয়া সম্ভব হইব। আপনি যদি আলিম না হই না, আলিমরে সম্মান দেওয়া সম্ভব হইত নাই। আলিমর যে মর্যাদা আছে, আলিমর যে দাম আছে আপনি জানেন না। আমার নবী ফরমান 1000 আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ এখানো করার বাদে এক আলিমরে এখানো করলে 1000 আবিদ থাকি এক আলিমর মূল্য বেশি হোক। সুবহানাল্লাহ। 1000 আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষটা কিয়া ফেকা জাননেওয়ালা এক আলিমর মূল্য বেশি। এই মর্যাদা বুঝাইতে গিয়া অন্য হাদিসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, চন্দ্র আকাশের মাঝে যেভাবে আলোকিত চন্দ্র অসংখ্য তারা নিয়ে আছে, ঠিক তদ্রূপ আমার উম্মতগুলোর মাঝে আলিম যারা অসংখ্য অলি, আলিম ছাড়া অলি যারা ইবাদত বন্দেগী করেন, এরার মাঝে আমরা আলিম যারা হইবা উম্মতর মাঝে এরা আলোকিত চন্দ্রর নিয়ে হোক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شفيع المذنبين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. মুর্শিদ রাখি তোমারে আমি ডুবছি সাঁতারে, তুমি বিনে লক্ষ্য নাই আর খে তুলে ফারে। তুমি যদি হও দরদি হস্তে দড়ি তুলো, যদি পার হইব অকুল নদী দর আমারে। মুর্শিদ ডাকি তোমারে, তুমি বিনে লক্ষ্য নাই আর খে তুলে ফারে। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. রোজা পাকের চৌকাঠ ধরে থাকতে চাই গো আজীবন, সে পথের পথিক হয়ে কাটাইতে আমার জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে রাত্রির হাওয়া শীঘ্র যাও না মদিনায় লক্ষ কোটি সালাম নিয়া পৌঁছাও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা শ্রীকুনা রহমতিয়া আলিয়া তাজবিদুল ফুরকান মাদ্রাসার ৪৭তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল আলহাজ হযরত মাওলানা উবাইদুল হক জানিশিনে হযরত শ্রীকুনি ও মুহতারাম অত্র মাদ্রাসা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামা ফুদালা, আমার সম্মুখে বসা অবস্থায় তুলাবা আজিজ তুলাবা অকল দূর থেকে কিনার থাকিয়া আজকের এই মহফিলর মেহমান মুরব্বী সাহেবান যুবক ভাই অকল, আমার বয়সে ছোট আমার সোনা অকল, আমার মনি অকল, সর্বপ্রথমে আপনারা তামামর কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজরিন, আজকের মহফিলের একটা সময়সীমা আছে, সময়সীমা শেষ হইব, মহফিল ইখতিতামর দিকে যাইব, মহফিল শেষ হইব, আমরা সব এখান থেকে বিদায় নিব। গত বছর ওলা বিদায় নিছি, আজকে পর্যন্ত আমরা হায়াত আসিল, আবার এক মহফিল আইয়া হাজিরি দিছি। নুরানি ইমানি এক মহফিল আওয়ার বোয়ার যিনি আলোচনা শোনার আমরার খালিক ও মালিকে আমরা তৌফিক দিছেন, আমরার খালিক আর মালিকর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শিফা শরীফ কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরার পরিচয় দিতে গিয়া অন্যান্য নবী রসুলগণের কাছে যে কিতাবাদি আছিল এর মাঝে ইঞ্জিল কিতাবর উল্লেখ করিয়া শিফা শরীফর হাওয়ালা দিয়ে হাওয়ালা শিফা শরীফর মাঝে হযরত কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমরার একটা পরিচয়, আমরার একটা আপনার বিশেষ গুণ হইল আমরার খালিক ও মালিকের প্রশংসা বেশি করমু, কারণ আমরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত। তাই এবারত লেখছেন আল উম্মাতুহু আল হাম্মাদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত যারা হইবা এরা বেশি বেশি করিয়া আল্লাহর তারিফ প্রশংসা করবা, আর একবার হোক আলহামদুলিল্লাহ। গত বছরও আমার এইখানে দাওয়াত দিসলা, আইবার সুযোগ পাইছি, সুবর্ণ সুযোগ এই বছর হয়েছে। গত বছর যে আলোচনার যে আয়াতর অংশ তিলাওয়াত করিয়া আলোচনা আরম্ভ করছিলাম, এই বছরও ও আয়াতর অংশ আমি তিলাওয়াত করছি। গত বছর আপনারা ইলিম এবং আলিমের সম্মান বুঝাইতে গিয়া আমরার মানব দেহরে 3 পার্ট করিয়া প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং সবটাকি ঊর্ধ্বে মাথা যেটা আছে ওইটা দিয়া উদাহরণস্বরূপ আপনারা ইলিম এবং আলিমের ইলিমদারি আলিম যারা তারা সম্মান বুঝাইতে গিয়া কত সময় আপনারা নষ্ট করিয়া গেছি। অনেক মানুষ এই বছর হয়তো দুনিয়া থেকে বিদায় নিছেন, আজকে খবরের দেশও গেছেন কি, এই দেশও নাই। আমার আপনারা দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার অনেক মানুষ কিবা গত বছরই মহফিল আসলা, এই বছরও না, এইলা হইতে পারেনি না। হয়তো আমরা জানার মাঝে আছে, আমরার পরিস্থিতির মাঝে আছে যে অনেক মানুষ আজকের গত বছরের মহফিল আসলা, এই বছরের মহফিলও তারা নাই। কারণ কিতা?
কিতা কারণে তারা আজকের মহফিলও নাই বলে দেখো যেটা আছে মানুষের শরীর যেটা আছে শরীর খালি একা হইলে হইতো না, শরীরের ভিতরে প্রাণ আর একটা আছে, প্রাণ যেমনে শরীর থেকে সরি যাইব তানে আর এই দেশও রাখা যাইতো না, অন্য দেশ স্থানান্তরিত করা লাগবো। এই দেশের নাম এই জগতের নাম হইল আলমে বরজখ। আলমে দুনিয়া থেকে টানে স্থানান্তরিত করিয়া আলমে বরজখ ফাটানি হয় কিতার লাগি বলে তার প্রাণ নাই। আমরা মুসলমান হল, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে পাওয়া যায় আল্লাহর নবী ফরমাইন আল ইলমু ইহইয়াউল ইসলাম। আমরা যেমন হই ফানি মানবর, ফানির অপর নাম জীবন। আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমাইছেন ইলম হইল ইসলামের জীবন। হোক সুবহানাল্লাহ। যেন ইলিম আছে এখানে ইসলাম তাজা থাকবর, যেখানে ইলিম থাকতো না এখানে ইসলাম মরি যাইব। যেখানে ইসলাম মরি যাইব ইসলাম স্থানান্তরিত হয়ে যাইব। মানুষ রূপে ইসলাম ধর্মাবলম্বী রূপে রইব, কিন্তু মানুষের কাছে ইসলাম রইত নাই। খমির কিতাব বলে ইলিমর খমি। আপনারা বুঝাইতাম পারছি নি? বুঝছেন নি যে ইলিম যদি না থাকে ইসলাম রইত নাই। আস্থা শরীরের মাঝে যখন মাথা আপনি আলাদা করি লইবা তখন শরীরটা পুরা শরীর বেকার হয়ে যাইব। এক অঞ্চলটা কি মাদ্রাসা যখন উঠাই লইবা পুরা অঞ্চল বরবাদ হয়ে যাইব। বুঝাইতাম পারছিনি কথা? আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক ইসলাম ধর্ম আমরারে দিছেন, এমন এক নবী আমরারে পাঠাইছেন। যখন আমরা নবী দুনিয়ার জমিনে আগমন করছেন আরববাসী মানুষ বড় বর্বরতার মধ্যে, বড় অন্ধকারের মধ্যে আছিল। আরববাসীর মানুষের কাছে শিক্ষা আছিল না। আরবের মানুষে ভালো খারাপ বুঝতো নাই। আরবের মানুষে কুলের শিশুরে পাহাড়ের উপরে নিয়ে নিচে ফালাইয়া হত্যা করত। আরবের মানুষে জীবিত শিশুরে গর্তর মাঝে ডালিয়া, গর্তর মাঝে পাথর সাফা দিয়া নিজের শিশুরে মারত। এই অন্ধকারের জগৎ আমার নবীর আগমন ঘটে। আর আমার নবী ফরমাইন বয়স্তু মুআল্লিমান, আমি মুআল্লিম শিক্ষক হিসাবে দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। শিক্ষক হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন দুনিয়ায় শিক্ষা দিবার লাগে। যখন মানুষ এমন অন্ধকারের ছিল, আরববাসী মানুষে নিজের নফসর খোয়াহিশাত মিটাইবার লাগিয়া নিজের মাঝে যে পশুত্ব আছে সেই পশুত্ব যখন জাগ্রত হইত, নিজের পশুত্বরে মিটাইবার লাগিয়া নিজের মার সাথে অপকর্মে লিপ্ত হইত। আমার নবী আইয়া এমন জ্ঞান দিছেন, জ্ঞান দিয়া জানাইছেন যে মায়ে তোমারে দীর্ঘদিন ফেটো রাখছেন, যে মায়ে তোমারে ভূমিষ্ঠ করছেন, সে মার কদমর নিচে আল্লাহর বানাইল বেহেশত। হোক সুবহানাল্লাহ। আমার শারীরিক অবস্থা বেশি ভালো নাই। হজরতে দাওয়াত দিয়েছেন, কথা রাখতে গিয়ে আইছি। আর সীমিত সময়ের ভিতরে সীমিত জ্ঞান দিয়া আপনারা বুঝাইতে আমি অক্ষম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি সাহায্য চাই, আপনারা দোয়া করবা সামান্য সময় আপনারা বুঝাইবার হক কথা আলোচনা করবার আল্লাহ আমার তৌফিক দিতা। হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এমন অন্ধকারের জগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিন তশরিফ আনছেন। যখন মানুষে উসা নিসার তফাত করতো, আল্লাহর নবী আইছেন, আইয়া তফাত মিটাই দিছেন। বাদশাহ আর গুলাম রে মসজিদের এক সফ খাড়া করে দিছেন। এইটার লাগি শাহিরে ফরমাইছেন, এক হি সফ মে খড়ে হে মাহমুদ ও আয়াজ, না কোই বন্দা রাহা না কোই বন্দা নওয়াজ। আমার নবী আইয়া ধনী গরিবর মাঝখানোর পার্থক্যরে দূরে সরাই দিছেন, জাতিভেদর পার্থক্যরে দূরে সরাই দিছেন, বংশ গৈরবর পার্থক্যরে আল্লাহর হবিবে দূরে সরাই দিছেন, সাধো খালার মধ্যে তা পার্থক্যরে দূরে সরাই দিছেন। উচ্চতাওয়ালা মানুষ যারা তারা আর যারা কদ ছোট এরার মাঝখানোর পার্থক্য আল্লাহর হবিবে দূরে সরাই দিছেন জ্ঞান দিয়া। কিতা দিয়া? জ্ঞান দিয়া, ইলম দিয়া। আজকে আমরা একটা মাদ্রাসার জলসা তাইছি, ইলিমর চর্চা হইতো হাসানি না নাই। ইলিম যখন মানুষে হাসিল করিলায় মানুষে তখন সুফত পাইলায়। যখন মানুষে ইলিম হাসিল করতে পারে না মানুষ অন্ধকারে ডুবি যায়।
ইলা অনেক জমিদার হল দেখবা এরার উত্তরাধিকারীর কাছে ইলিম না থাকার কারণে এরার জমিদারি গেছে, এটা হাসানি না নাই। দেখুন জানি আমি কিতাব হইয়ার বুঝেন জানি যে উত্তরাধিকারী বংশর মানুষ যারা রাখিয়া গেছলা এরার কাছে সুশিক্ষা না থাকার কারণে এরার জমিদারি গেছে, ইলা প্রমাণ আসেনি না নাই। বহু জমিদারি আসিল, বহু দনের মালিক আসলা, কিন্তু উত্তরাধিকারী যারা আসলা এরার কাছে সুশিক্ষা না থাকার কারণে এরার বংশ গৌরব জমিনের লগে মিলি গেছে। এরার বংশ যে সম্মান আছিল সেই সম্মান দুলিশ্বাত হয়ে গেছে। কিতার কারণে বলে এই শিক্ষার অভাবে। এখন আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতে আমরা বাধা দেয়, আমরা গরিবিয়ে বাধা দেয়। আমরা বড় গরিব মানুষ, ছেলেরে পড়াইতাম, ছেলেরে কিভাবে পড়াইতাম, ছেলেরে কিভাবে শিক্ষা দিতাম, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, রোজগার করতে হইব। ইলাদনি পরিবার থাকি এখন মাদ্রাসারে নিয়া অনেক বিষাক্ত মন্তব্য বক্তব্য নিনা না। মাদ্রাসারে মিটাইবার লাগি বিষাক্ত মন্তব্য বক্তব্য নিনা নাই। আপনারা আমার লোকের সাথ দেখো না, নিনা নাই। আচ্ছা, আপনি যখন হজ যাইবা তখন হজ গিয়ায় হারাম অবস্থায় মাথার মাঝে যদি উকন হয়ে যায়, সেই উকন মারার ইজাজত নাই। বিষাক্ত সাপ দেখলে ইজাজত আছে, মারতে পারবা। বিষাক্ত মন্তব্য করে মাদ্রাসারে উঠাইবার একমাত্র কারণ হইল ইসলাম মিটাই দিত। প্রাণ যখন থাকতো নাই তখন দেহ রইত নাই, আর দেহ যখন রইত নাই দেহরে অন্য কারণ স্থানান্তরিত করা হইব। এই দেশটাকে ইসলাম রে দূরে সরাইতে হইলে একটা কৌশলে অবলম্বন করতে হইব, অর্থাৎ মাদ্রাসার উপরে আক্রমণ করিয়া তুমি তারার ধর্মীয় শিক্ষারে উঠাইলা। ওই দেশটাকে ইসলাম দূরে সরতে সময় লাগতো না। ফোকানা আউযুবিল্লাহ। আমি কিতাব হইয়ার বুঝরানি আপনারা। এক ধনী পরিবারের ছেলে এই মাদ্রাসার পড়িয়া 200 বছর আগে হাতি নিয়া মাদ্রাসা তাইছেন, শিক্ষা গ্রহণ করছেন, আবার পুনরায় বড় গেছেন। একদিন দিনী শিক্ষার লগে লগে অন্য শিক্ষাও তাই অর্জন করিয়া ম্যাজিস্ট্রেটর সিটও বইছেন। একদিন জজ হইয়া ফতোয়া দিয়া বইছেন যে ভারতবর্ষর মাঝে ইংরেজি যে শাসন চলে, প্রত্যেক ইংরেজের শাসকর লগে প্রত্যেক ভারতবাসী মানুষের যুদ্ধ করা ওয়াজিব। কিতা কইছেন? ভারতবাসী মানুষ যারা, বিশেষ করে মুসলমান যারা, এরার ওয়াজিব হইল ইংরেজের লগে যুদ্ধ করা। খে ফতোয়া দিছে সর্বপ্রথম আল্লামা ফজলে হক খেরাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর নাম আসলো কিতা? আল্লামা ফজলে হক খেরাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। দিল্লির জামে মসজিদের মসনদে বইছেন, বইয়া ফতোয়া দিছেন। ফতোয়ার নিচে নিজে সই দিছেন ফজলে হক খেরাবাদী হইয়া। যেমনে যেমনে এই ফতোয়া জারি করা হয়েছে তাই না আলিমে দিন হিসাবে ফতোয়া মুসলমানরে জানাই দিছেন বলে, হে প্রত্যেক মুসলমান তোমরা জানি রাখো, প্রত্যেক ইংরেজর লাগে মুসলমানের যুদ্ধ করা ওয়াজিব। সঙ্গে সঙ্গে ইংরেজর সৈন্যবাহিনী ফজলে খেরাবাদীরে আবদ্ধ করিয়া কয়েদি বানাইয়া জেলে লইয়া যায়। তার মোকদ্দমা কৌটো উঠানি হয়ে যায়। যখন জজে তার মোকদ্দমার ফেসলা দিবার সময় আইছে, ফজলে খেরাবাদীর নুরানি চেহারার ভাই দেখছে, দেখিয়া কইল এই একদিন আমার ইয়া উস্তাদ আসলা, একদিন তার নিচে তাকিয়া আমি কিভাবে ফয়সালা করতে হয় সেই জ্ঞান রে আমি আরোহণ করছি, সেই জ্ঞান রে আমি গ্রহণ করছি। আজকে তার বিরুদ্ধে কেমনে মৃত্যুদণ্ডর ফতোয়া দিতাম, মৃত্যুদণ্ড তানে কেমনে দিতাম। ফজলে খেরাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তানে খোয়া হইল যে পাত্র যে ফতোয়ার যে কাগজ আছে সেই কাগজের মাঝে লাস্টে যে সই দেওয়া আছে, ফজলে খেরাবাদী আপনি একটা বার মুখ দিয়া কইলেন এটা আপনি নাই, অন্য খেও ফজলে হক কইয়া নাম লেখি দিছে। এই ফতোয়াটা আপনার নাই, নতুবা আপনার মৃত্যু থাকি বাঁচানি আমার দ্বারা সম্ভব হইত নাই।
ফজলে খয়রাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কইছেন না, এই ফতোয়া যেটা আমার নবী ফরমাইছেন এটা আমার জন্মমাটির লগে মহব্বত রাখা, মায়া রাখা আমরার লাগি আমরার ইমানের অংশ। এর গতিকে আমরা জন্মমাটির লগে মায়া রাখি। তোমরা বিদেশি আইয়া এই দেশের শাসন করো, তোমরার বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেক মুসলমানের লাগি ওয়াজিব। আমি ফতোয়া দিছি, এটা থেকে আমি সরতাম নাই। আমি আজকেও মারা গেলে মারা যাইতাম পারি, আমি 10 বছর পরেও মারা গেলে মারা যাইতাম পারি। ফজলে খয়রাবাদীর সেই ফতোয়া শুনিয়া ইংরেজর জজে চোখর জল ছাড়িয়া তার মৃত্যুদণ্ডরে স্থানান্তরিত করিয়া তানে আজীবন কারাগারর শাস্তি দিল। খালাবানির মাঝে যে জায়গাত যাওয়ার বাদে আর ঘুরিয়া বানায় ও জায়গাত মারা যাওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ফজলে খয়রাবাদী ও মাদ্রাসার ছাত্র তানে দেশে বাঁচাইবার লাগিয়া মুসলমানরে ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে কালাবানির মাঝে আবদ্ধ করে রাখা হয়েছে। কয়েক বছর গত হয়েছে, গত হওয়ার বাদে ফার্সি কিতাবর ফাতা একটা ইংরেজ অফিসারের হাতে গেছে, একটা ফাতা ইংরেজ অফিসারের হাতে গেছে। ইংরেজ অফিসার এই ফার্সি কিতাবর লাইন দেখিয়া সমস্ত কিতাব বুঝার সম্ভব হইছে না। এই কিতাবর মফহুম কিতা এটা তার ব্রেইনও আইছে না। তখন আলিম অফলর একটা সভা করছেন, সভা করিয়া আলিম অফলরে কইছেন এই কিতাবর পাতার মাঝে কি লেখা আছে, কি জ্ঞান আছে আমারে বুঝাইয়া দেও। কোনো আলিমর বুঝানি সম্ভব হইছে না। তখন আলিম অফলর মাঝে একজনে উত্তর দিয়া কইছেন, যাও যদি তুমি বুঝতে চাও ফজলে খয়রাবাদীর কিনারো যাও। বলে ফজলে খয়রাবাদীরে আমি কই পাইমু, বলে সুদূর খালামানিতে যারে শাস্তি দেওয়ার লাগিয়া আজীবন কারাদণ্ড দেওয়া হইছে ফজলে খয়রাবাদীরে। ফজলে খয়রাবাদী সে ওখানে আসেন, নিজে নৌকার মধ্যে আরোহণ করিয়া খালামানির মধ্যে গেছেন, গিয়া কয়েদি হিসাবে ফজলে খয়রাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি ভাইলা অন্যান্য কয়েদি অফরে জলপান করাইরার সাবক দিয়া একটা সৈনিকে তার ভিতর মাঝে আঘাত করে। ভাইরে মুসলমান, আলিম অফর অবদান এই দেশ স্বাধীন করার লাগিয়া কত অবদান রয়ে গেছে আপনার আমার জানা নাই। ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্টারের বাড়ি খাইন, কিন্তু তান ফতোয়া থাকি দূরে দূরে সরণ না। এই অফিসারে নিয়া এই কিতাবর ফাতা দেখাইল। কিতাবর ফাতা দেখানির বাদে কিতাবর ফাতা দেখিয়াও সঙ্গে সঙ্গে ফজলে খয়রাবাদী কিতাবর নামও কইলা, আর এখানোর কিতাবর বিস্তারিত মফহুম হই দিলা। সঙ্গে সঙ্গে দুইটা হাঁটু ইংরেজ অফিসারের জমিনের মাঝে লাগাই দিছে। লাগাইয়া তানে সম্মান দিয়া জ্ঞানীরে সম্মান দেয়। অজ্ঞানীয়ে কোনো সময় জ্ঞানীরে সম্মান দিতে পারত নাই। যার কাছে জ্ঞান আছে সে অন্য জ্ঞানীরে সম্মান দেওয়া সম্ভব হইব। আপনি যদি আলিম না হই না, আলিমরে সম্মান দেওয়া সম্ভব হইত নাই। আলিমর যে মর্যাদা আছে, আলিমর যে দাম আছে আপনি জানেন না। আমার নবী ফরমান 1000 আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ এখানো করার বাদে এক আলিমরে এখানো করলে 1000 আবিদ থাকি এক আলিমর মূল্য বেশি হোক। সুবহানাল্লাহ। 1000 আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষটা কিয়া ফেকা জাননেওয়ালা এক আলিমর মূল্য বেশি। এই মর্যাদা বুঝাইতে গিয়া অন্য হাদিসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, চন্দ্র আকাশের মাঝে যেভাবে আলোকিত চন্দ্র অসংখ্য তারা নিয়ে আছে, ঠিক তদ্রূপ আমার উম্মতগুলোর মাঝে আলিম যারা অসংখ্য অলি, আলিম ছাড়া অলি যারা ইবাদত বন্দেগী করেন, এরার মাঝে আমরা আলিম যারা ওইবা উম্মতর মাঝে এরা আলোকিত চন্দ্রর নিয়ে হোক। সুবহানাল্লাহ। এই আলিম ফজলে খয়রাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে অফিসারে জানাইয়া কইলা, ও খয়রাবাদী আপনি আপনার পুত্র কাছে পত্র লেখন। পুত্র হলে আবার কেসটারে
কৌটোর মাঝে আবার অ্যাপ্লাই করবা। আমি আপনার এই শাস্তি থেকে দূরে সরাইবার চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে ফজলেও খায়রাবাদী কইন না, আমি ভাবলাম ফজলেও খায়রাবাদীর সূর্য এই আন্দামানের এই খালামানির অন্তর্ভুক্ত যে জেলখানা আছে, জেলখানার মাঝে অস্ত যাইব, অন্যখানো যাইতো নাই। আমি একটা ওসিয়ত করি যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিমু, বিদায় নেওয়ার পরে তুমি এক কাজ করিও, সরকারি কাপড় দিয়া আমারে খাফন দফন করবাই। আমি সঙ্গে করিয়া যে কাপড় সঙ্গে করি লইয়া আইছি, এটা আমার উত্তর সরি আওলাদ যারা থাকবা এরার কাছে দিবাই। কারণ কিতা বলে এই আমার কাপড়ের মাঝে আমি কিতাব লেখছি, এই কাপড়ের মাঝে লেখা বার করা হইছে, বার করিয়া এটা সাফা হইছে, 6টা কিতাব হইছে। ফকার সুবহানাল্লাহ। কাপড়ের মাঝে কিতাব লেখি গেছেন গিয়া, কাপড়ের মাঝে। এই নাখলা ধনী পরিবারের মানুষ দেখো কা হক রে সামনে রাখিয়া খালামানিত গেছেন, হকর দামন ছাড়ছেন না। হকর দামন ছাড়ছই না কি তার লাগিয়া জ্ঞান আছিল তার লাগিয়া, নতুবা তাই ছাড়ি দিলাম না। ইলিম আছিল তার লাগি হকর দামন ছাড়ছই না। আর একটা কারণ হইল আল্লাহর ভয় তার অন্তরের মাঝে আছে। আল্লাহ পাকে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার আলিম যারা এরা সব থেকে বেশি আমারে ভয় করে। আমার নবী যে আলিমর গুণ চর্চা করছেন, আলিমর মাঝে আরো আলিম গফরি ইন্দনি আরো আলিমর চর্চা করি আলোচনা শেষ করে দিব। আমি কইছিলাম অভাবে আমরা অনেক সময় ইলিম লইতে বাধা দেয়, এটা যাইবা না। অভাবী পরিবার থাকিয়া যদি কোনো মায় পুত্র ফড়াইতে চাও, মেহনত করি ফড়াও। 2 বেলা খানি খাইয়া 1 বেলা খানির পয়সা বাঁচাইয়া ছেলেরে শিক্ষিত বানাও। 1 বেলা খানি এর পয়সা বাঁচাইয়া ছেলেরে শিক্ষিত বানাও। শিক্ষিত হইলে বংশ উজালা হইব। অশিক্ষিতর কারণে শিক্ষার অভাবে মদ্যপান করব, রাস্তা ধরি থাকবো, বংশর বদনাম হইব। সে অশিক্ষিতর কারণে জুয়াখানাত যাইব, জুয়া খেলাইয়া দন হারাই লাইব। অশিক্ষিতর কারণে নানা গুনার কাজে লিপ্ত হইব, বংশর মানুষরে অন্ধকার লাইব। গতিকে যদি ত্যাগ স্বীকার করা লাগে, বাসন মানতে লাগে, ফরার বাড়িতে গিয়া যদিও কাজ করা লাগে, ও বাবা যদি তোমার রিক্সা চালানি লাগে, রিক্সা চালক হিসাবে তোমার পুত্ররে পড়াও। একদিন আলিম দিয়ে এই দেখুন, রিক্সা চালক হিসাবে আপনি ইলিম দিবা, জেনারেল শিক্ষায় শিক্ষিত করবা। জেনারেল শিক্ষায় যেমনে তারে শিক্ষিত করবা, করার বাদে কিত হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব। এমন এক সময় আইব আপনার পরিচয় হে লুকাই লইব। আমার বাবা রিক্সা চালক, এটা হইতে হে লজ্জা হইব। আমার বাবা রিক্সা চালক, এটা হইতে হে লজ্জা পাইব। কিতার লাগিয়া তার কাছে দিনের ইলিম নাই। দিনের ইলিম দেওয়াও লগে জেনারেল শিক্ষিত করো, 2 ইলিম দিয়া তারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওভারসিয়ার বানাও। আপনি রিক্সা চালক হইলেও শত শত মানুষ কিতা হাজার মানুষের সামনে হে আপনার পরিচয় দিতে দ্বিধাবোধ করতো নাই, নিজের লজ্জিত মনে করতো নাই। এর এক জ্বলন্ত প্রমাণ হইলা APJ আব্দুল কালাম। এর এক জ্বলন্ত প্রমাণ APJ আব্দুল কালাম। তান বাবা কিতা আসলা, মাছর ব্যবসায়ী আসলা, মাছর ব্যবসা করতাম। বড় দরিদ্র পরিবারের ছেলে APJ আব্দুল কালাম। পরে শিক্ষার গুণে ভারতের মানুষে তানে বাধ্য হইছে রাষ্ট্রপতি বানাইতে। হাসানি না নাই? মুসলমানের হুয়া গিয়া ভারতের রাষ্ট্রপতি হইছে নি না নাই? আজকে আপনারে আমারে আক্রমণ করিয়া মুসলমান হিসাবে অনেক মন্তব্য করেন, কিন্তু APJ আব্দুল কালাম লইয়া কোনো মন্তব্য আছে নি কেউর? না, এখানে বলে তার ভারত অবদান আছে, অনেক অবদান ভারতবাসী মানুষের লাগি দিয়া গেছেন। এমন এক যন্ত্র দিয়া গেছেন যে যন্ত্রের কারণে এখনো আমেরিকায় ভারতরে ভয় পায়। খে দিছে মুসলমানের আওলাদে দিছে, খে দিছে মুসলমানের আওলাদে দিছে। এক মাছর বেফারি মানুষের ভুয়াই দিছে, খে দিছে এক মাছুয়া বেটার ভুয়াই দিছে। মনে কোনো দুঃখ আনন্দ জানি সমাজরে শিক্ষিত করুন।
মাসুয়া বেটার ভুয়ায় কিতা করছে, ভারতের রাষ্ট্রপতির সিংহাসন বইছে। এটার জ্বলন্ত প্রমাণ আমরা সামনে আসেনি না নাই? এপিজে আব্দুল কালাম যাইলেন রাষ্ট্রপতি হিসাবে, ভারতে আসলানি না নাই? যত মানুষে এখন পর্যন্ত বিষাক্ত মন্তব্য করেন এপিজে আব্দুল কালাম লইয়া কোনো শব্দ বাইর করেন না, খেনে বলে এমন যন্ত্র দিয়া গেছেন। আমেরিকা, ইংল্যান্ড আরো যত শক্তিশালী দেশ আছে ইতাই ভারতরে বয় পায়। এত গরিব পরিবার থেকে তাই শিক্ষার গুণে রাষ্ট্রপতি হইলা। বাবা এক পর্যায়ে হইলা, বাবা তোমার প্রাথমিক শিক্ষা তোমারে দিলাইছি, আর আমার শিক্ষা দেওয়া সম্ভব নাই, আমি অক্ষম হয়ে গেছি, আমি আর্থিক দুর্বলতার কারণে রে বাবা পরিবার চালানি বড় মুশকিল হয়ে গেছে, আর তোমার শিক্ষার খরচ দেওয়া আমার লাগে কঠিন হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে দাদা জানে কইলা, ও নাতি তুমি তোমার সৎসাহস হারাইও না, আমি তোমার সৎসাহস বাড়াইয়া, আর আমি দাদা থাকতে তুমি পড়া বাদ দিও না। অচিরে দাদার ইন্তেকাল হইল, পরে বড় বইনে নিজের গলা হাতের অলংকার বেচিয়া বাইরে ভরাইছন। কিতা করছন? বাইরে ভরাইছন, নিজের অলংকার বেচিয়া বাইরে ভরাইছন। ভরাইয়া বংশ উজালা হইছে নি না নাই? লগে বাই সম্মানী হইছে, টান সম্মানী হইছেন নি না নাই? গরিব পরিবারের মা, তুমি তোমার পুত্ররে মাদ্রাসা দিয়া তুমি জ্ঞানী বানাও, লোকে জেনারেল শিক্ষারেও সে শিক্ষা দিয়াও তারে শিক্ষিত করো। বদাইউর জমিন হজরতে জুলেখা নামে এক মহিলা একটা পুত্র সন্তান পাইছেন। পুত্র সন্তান যখন 18 হইছে, পুত্রর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন, বাচ্চাটা এতিম হইছে, এখন মাদ্রাসার দিকে দিছেন। মাদ্রাসার দেওয়ার বাদে এখন জেলা মাদ্রাসার মাঝে সুশিক্ষার লগে লগে ভালো খাদ্য পাওয়া যায়। দস্তারবন্দি হইলে ফাগড়িরও ব্যবস্থা আছে, এমন এক যুগ আছিল, তখন ফাগড়িও ছাত্রয় ব্যবস্থা করা লাগতো, দস্তারখার মহফিলও ছাত্রয় আয়োজন করা লাগতো। যত মানুষ মেহমান হইতা মেহমানদারি করবার লাগিয়া তামাম মেহমানদারির খাদ্য যতটা আছে ছাত্রয় ব্যবস্থা করা লাগতো। তখন মাদ্রাসা এইটা বহন করতো নাই। নিজামুদ্দিন নামে এক পুত্র কুদুরি পড়া শেষ করার বাদে মাদ্রাসার সদরুল মুদারিসে জানাইলা, ও বাবা তোমার আজকে আমার মাদ্রাসার দরস শেষ, তোমার দস্তারবন্দি করতে হইব, যাও দস্তারবন্দির লাগি ফাগড়ি বাড়ির থেকে লইয়াও। আর বদাই ওর যত উলামায়ে কেরাম হলাছন, সমস্ত উলামায়ে কেরাম হলরে দাওয়াত দিয়ে আনিয়া মেহমানদারি করো। বাবা আলিম হলরের সামনে তোমার দস্তারবন্দি করতাম। বাবা যাও শীঘ্র করি করো, যাও এই সমস্ত কিছু তুমি ব্যবস্থা করিয়া লইয়াও। সঙ্গে সঙ্গে এখন বাবা নাই, মার কাছে যাইতে হইব। নিজামুদ্দিন সঙ্গে সঙ্গে জুলেখার কুলোর কিনারো গিয়া কদমর দ্বারো গিয়া কইলা, গো মা আমার আজকে শিক্ষা শেষ হওয়ার পথে আমার উস্তাদের তারিখ নির্ধারিত করিয়া কইছেন, অমুক দিন আমার দস্তারবন্দি হইতো, আমার মাথার ফাগড়ি তুলিয়া দেওয়া হইতো। গো মা আমার ফাগড়ির ব্যবস্থা লাগবো, মেহমানগর মেহমানদারি করার সুব্যবস্থা লাগবো। মায়ে কইলা, বাবা নিজামুদ্দিন তুমি জানো না, তুমি এতিম বাচ্চা, তোমার বাবা নাই, আমি বড় কষ্ট করিয়া তোমারে লালন পালন করিয়া এতটুক পর্যন্ত তোমারে পড়াইছি। এখন তোমার দস্তারবন্দির লাগিয়া ফাগড়ির কাপড় হয়ে থাকি ব্যবস্থা করতাম, তোমার আলিম হলর মেহমানদারির লাগিয়া টেকা হয়ে থাকি ব্যবস্থা করতাম। তখন মায়ে যখন এটা কইছেন, হওয়ার পরে কইছেন, যাও তুমি তোমার উস্তাদের কাছে গিয়া সময়সীমা একটু বাড়াইলাও। তখন উস্তাদের কাছে গিয়া 15 দিনের সময়সীমা বাড়াইয়া নিজামুদ্দিন মার কুলো আবার ঘুরিয়া আইয়া কইলা, আদরের মা আমি 15 দিনের সময়সীমা বাড়াইয়া আমি আইসি, এর ভিতরে যা করার গো মা আপনি করেন। মার তখন মন চঞ্চল হয়ে গেছে, ছেলেরে দস্তারবন্দির লাগি ফাগড়ির খাবার ব্যবস্থা করা লাগবো। ও
আমার পর্দানিসীন মা ও বইন হল একটা বার তোমার ছেলেরে পড়াইবার লাগি তুমি নিওয়ালা অস্থির হইসলাই, তোমার ছেলেরে সুশিক্ষিত করার লাগি তুমি নিওয়ালা অস্থির হইসলাই। নিজামুদ্দিনের মা ইলা অস্থির হইছেন। দিনও তাই সরকার ঘুরাইয়া সুতা কাটন, সুতা বিক্রি করিয়া অর্থ উপার্জন এখানো করইন, টেকারে এখানো করইন, যা লাভ হয় এখানো করইন, পরিবারও চালাইন, টেকাও জমাইন, আর রাত্রের ঘুম হারাম করিয়া নিজ হাতে ছেলের ভাগড়ির ব্যবস্থা করেন। খোকা সুবহানাল্লাহ। 15 দিন পরে পাগড়ির কাপড় 15 দিন পরে রেডি হয়েছে, কিন্তু যা টেকা এখানো জলা খরচইন এখানো খরচইন। এই তামাম বদাই ওলামায়ে কেরাম হকলের মেহমানদারি করা সম্ভব নাই। তখন মায়ে টেকা ছেলেরা তো দিয়া কইলা বাবা নেও সামান্য টেকা তোমার তো তুলিয়া দিলাম, আর ও নেও তোমার দস্তার বন্দির লাগিয়া আমি তোমারে ফাগড়ি যেটা নিজ হাতে বানাইলাম ওটা লইয়া যাও। কইলা গো মা তুমি দুঃখিত হইও না, আমি 2 দিন 3 দিন উপবাসে দিন কাটাইলেও তুমি যখন আমার সামনে ও মা কইতাই আমরার ঘর আজকে পানাহারের কোনো সুব্যবস্থা নাই, আমি আর তুমি নিজামুদ্দিন আমরা আজকে আল্লাহর মেহমান, খোয়ার বাদে আমার অন্তরের মাঝে যে শান্তনা আইতো গো মা, আমি বড় পেটে খানি খাওয়ার বাদেও ইলা শান্তি পাইতাম না। ইলা এখন দিন আসেনি, মানুষ উপাসে মর্দানি কোন চাই, সব মানুষ উপাসে দিন কাটায়নি, রাত কাটায়নি, এখন এটা বহুত সুবিধা হয়েছে নিলা নাই। এমন এক সময় মায় কিন্তু ফড়ানি বাদ দিছই না, দস্তার বান্দি হইছে, মেহমানদারি করা হইছে। নিজামুদ্দিন মাহবুবুল আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি জানা চিশতিয়া তরিকার বড় বুজুর্গ নিজামুদ্দিনের কথা আলোচনা করি আর হোকা সুবহানাল্লাহ। তাই মায়ে কইতা বাবারে আজকে আমরা আল্লাহর মেহমান ঘরে কোনো খালি নাই, এখান খোয়ার বাদে তাই নিজে বর্ণনা করেন আমার মার মুখটা কিয়া যখন এই কথা আমি শুনতাম, আমার মায়ে কইতা গরু আজকে পানাহারের কোনো ব্যবস্থা নাই বাবা, গরু কোনো খানি নাই, তখন আমার কান্দ্র কন্ন দিয়া মার আওয়াজ যখন অন্তর যাইতো আমি যে শান্তি পাইতাম, আমি খানি খাইয়াও সেই শান্তি পাইতাম না। কিতার গুণে ইলিমর গুণে ভিতরে ইলিম আসিল, এর কারণ এটার লাগি অভাব দেখাই না জানি, ছাত্ররে পড়াইতে বাচ্চারে পড়াইতে সুশিক্ষায় শিক্ষিত করতে অভাব দেখাই না জানি। এর নজির হইলা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। নিজামুদ্দিন মাহবুবুল আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি দস্তার বন্দির লাগি ফাগড়ি লইয়া উস্তাদের খেদমত গেলা, উস্তাদে ফাগড়ি রাখলা, আর টাকা যেটাই নাছিল হিসাব করিয়া দেখলা বদাই যত আলিম খোলা সৈন্য এত বড় মহফিলের আয়োজন করা হইব, মেহমানদারি করা সম্ভব নাই। এই টাকা দ্বারা নিজামুদ্দিনর চেহারা মলিন দেখিয়া উস্তাদে বুকুর লগে লাগাইয়া কইন বাবা চিন্তা করিও না, আমি বাকি টাকার ব্যবস্থা আমি নিজে করবো, তোমার মহফিল তোমার লাগি আমি সাজাইয়া তোমারে দস্তার বন্দি করবো, তোমার আলিম হিসাবে বেদাইয়ের জমিন ইউপির বেদাইয়ের জমিন ঘোষণা করে দিব। হোক সুবহানাল্লাহ। আলিম সাহেব হল জমলা, মেহমানদারি হইল, দস্তার বন্দি হইল, দিল্লির মাহবুবুল আউলিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথার মাঝে ফাগড়ি তুলিয়ে দেওয়া হইল। সারা আলিম অকলে থানে বিনয়ীভাবে দেখলা, বিনয় স্বভাবর দেখিয়া যত আলিম অকল আসলা এর মাঝে এক হলি আসলা। এই আল্লাহর মায়ার বন্দায় কই ন নিজামুদ্দিন আজকে তোমার ব্যবহার দেখিয়া বড় ভালো লাগছে, তুমি যে তোয়াজুইন কেসারির সহিত আমরার লগে মুলাকাত করছো, যে ব্যবহার আমরার লগে করছো, সেই ব্যবহার দেখিয়া আমি দোয়া দিলাম একদিন আইব সূর্য যতদিন পর্যন্ত পূর্ব তাকিয়া পশ্চিমে, পূর্ব তাকি উদয় হইব আর পশ্চিমে অস্ত যাইব, অতদিন পর্যন্ত মানুষে তোমারে বলতো না। হোকা সুবহানাল্লাহ। রহমতুল্লাহ সাহেবরে ভাউরা জাননি পঞ্চায়েত শ্রীগুনার রহমতুল্লাহ সাহেবরে ভুলা জাননি, খেলে ওরা ত্যাগ স্বীকার করছে না। এই বংশ এখনো উজালা আসেনি না নাই, এই বংশর মানুষের সম্মান দেয়নি না নাই, মানুষে সাহেব বাড়ির মানুষ কইয়া মানুষের সম্মান দেয়নি না নাই, কিতা কইয়া আপনারা বুঝলানি খেনে কিতার লাগিয়া বলে সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, 2 ইলিম তান কাছে জমা হয়েছিল,
এখন পর্যন্ত তাই এই টিলার মাঝে আরামও আসেন, মানুষটান জিয়ারতও যায় গিয়া ভয়েস ভাইয়া মানুষের শান্তি লাভ করে। আমার আলোচনা এখনো শেষ করিলে মু মুক্তসর দুয়া দিয়া দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على شفيع المذنبين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأولياء ملته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أي الله يا أرحم الراحمين, তোমার হবিবর মাদ্রাসার দিনী জলসার মধ্যে আমরা হাজির দিছি আল্লাহ। আয় আরহামার রাহিমিন, আয় আল্লাহ উলামায়ে কেরাম হলর দিনী আলোচনা শুনছি। আয় আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এখন তোমারে রহমান রহিম নাম ধরিয়া ডাক দিছি, তোমার রহমতি দরজার মধ্যে টুকি দিছি। আয় আল্লাহ আর গুনার মাফি চাইছি। আমরা প্রত্যেকর জীবনের ছোট বড় গুনারে তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার মা বাবারে মাফ করিয়া দেও। উস্তাদ মুর্শিদর দরজাতে বহুত বহুত বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, প্রত্যেক মুমিন আর মুসলমানের উপর সুশিক্ষিত আওলাদ দিয়া বলিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমরার গরো গরো শিক্ষার চর্চারে বাড়াই দেও। হায় আল্লাহ আমরার গরো গরো শিক্ষার চর্চারে বাড়াই দেও। রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব না চাইয়া শিক্ষা চাইছেন। আমরা তোমার কাছে ইলম তলব করি, আর ও মালিক তুমি আমরার ইলম দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যার যে নমুনার পরেশানি আছে আজকে মাহফিলের ওসিলায় দূর করে দিও। যাইন যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, তামামর সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর করিও আল্লাহ। বর্তমানে যত মানুষে আয় আরহামার রাহিমিন মাদ্রাসার খিদমত আছেন, তামামর খিদমতর যোগ শোকরে বাড়াইয়া দেও, তামামর হায়াত রে বাড়াইয়া দেও, অসুস্থতারে দূর করিয়া দেও, বর্তমান সাবর হায়াত বাড়াই দেও আল্লাহ। আয় আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ওয়া মালিক কারি লুৎফুস সামাদ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করে দেও। রহমতুল্লাহ তাআলা আলাইহি, আয় আরহামার রাহিমিন আবুল ফজল রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশের মানুষ যারা যারা যেন যেন খবরবাসী হইছে, আয় আল্লাহ এরার খবর দে তুমি বেহেশতর বাগান বানাও। তোমার ওলির ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়া ফরমাও। শেষ সময় আমরা রে তোমার হবিবর নুরানি চেহারা দেখাইও, আর গোলামির পরিচয় দেওয়াইয়া ফড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি।